ভূত মানে আমাকে জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত হচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতেছিস কিসের জন্য? আর তুই আমার পরে কেন? এত ভালো সাজার নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো? আমার সর্বনাশটা করে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এই আমার কাছে একদম আসবি না, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও প্লিজ, আমাকে আমাকে বাঁচাও, এখানে আমার সর্বনাশ হয়ে গেল। প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ গো, আমাকে মেরে ফেললো। আশিক আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর কে লোকের কথা শোনা নাই কেন? বাঁচাও আমাকে, বাঁচাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তোমার বাসা মুখী, তুমি রাত্রে এই বাড়িতে কি করো? কেন আপনার ছেলে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে। ছি, আমি এগুলো কিভাবে বলি? এটা তো আমারই সম্মানের বিষয়। আশিক, তোমার খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? চাচা আমি তো ভালো ছেলে, আমি কিচ্ছু করি নাই। এই মায়া মিথ্যা কথা কইতাছে। আপনার এখন আমি যদি মায়াটার তুলে নিয়ে যেতাম তাহলে গ্রামবাসী দেখতো না? কথা কিন্তু সত্যি আছে। গ্রামবাসী কিভাবে দেখবে? ও তোমাকে রাতে বেলা তুলে নিয়ে আসছিল। পরে আমি গলার পর মেরে পাবো। আঙ্কেল দেখেন, আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন, আপনার সামনে আমার সাথে কেমন করতেছে। আপনি এর একটা বিচার করেন। রবিন এটা জানতেছে না, পুলিশের কথা পাই না কেন? আশিক, তুই যে অন্যায় করছ এর শাস্তি তোর পাইতে হইব। আরে আব্বা, আমি কোনো অন্যায় করি না, আমি কোনো দোষ করি নাই। তোর থাপড়ায় দাঁত ফেলাই দেবো। বাবার সামনে মিথ্যা কথা কর। রাত্রে বেলায় তোর ঘর ঢুকলো কি করা? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ঘরে আমি এত রাতে বেলা কিভাবে আসলাম বলো? আব্বা আমি একটু বাইরে গেছিলাম, এই মায়া হাইট টাইট আমার ঘরের মধ্যে ঢুকছে, আমি দেখি নাই। না মিথ্যা কথা। আঙ্কেল আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাব, থানায় গিয়ে কিন্তু ওর এগেন্সে মামলা করবো। এই বিষয় নিয়ে হ্যাঁ, না হলে বিচার করেন। ঠিক আছে, কাল সকালে গ্রামের লোক এবং মেম্বারকে ডেকে আমরা এর বিচারটা করব। সত্যি সত্যি বিচার করবেন তো? তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাবো। আর পুলিশের কাছে যাওয়া লাগবে না, সত্যি সত্যি বিচার করবো। এখন চলো যাই, রাত মেলা হয়ে গেছে, তোমার তোর বাড়িতে পৌঁছাই দিয়েছে। আমার একটা কথা আছে। এই, কোনো কথা নেই ভাই, আপনারা আমার কোন? আপনারা কি আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? এই তুই চুপ কর। এই কি করছিস? সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিব মেয়ের। হ্যাঁ, তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এক্ষুনি সবকিছু লিখে দিচ্ছি। অনেক রাত হয়েছে, আপনি কিছু লিখতে হবে না, আপনি শুধু সিগনেচার দিয়ে যান, আমরা বনার লেগে কালকে মেম্বারে জানাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি কাগজ নিয়ে এসে যাও। কিন্তু ওকে কিন্তু ছাড়বেন না। তোরা খালি একটা বার আমি পাই দিয়েছি, তোর আমি কি করি? তুই আমাকে কি করবি? হ্যাঁ, তুই আমার সাথে যে অসভ্যতা আমি করলি না, সেই জন্য কালকে সকালবেলা সবার সামনে তোর গলায় জুতার মালা দিয়ে আমি পুরো এলাকা ঘুরাবো, পুরো গ্রামবাসী তোকে দেখবে। সিগনেচার করেন। শোনো, জুতার মালা দিয়ে ঘুরাই কইছো না, ওটা কালকে সকালে ঘুরাইও। এখন রাত মেলা হয়েছে, তোমার বাড়িতে তোমার পৌঁছাই দিয়েছে। চলো আব্বা, এরা আমার কি হয়ে গেল? আমি কিছু করি নাই। ভাইজান সেটা পরে শুনি, সবাই দেখছি। মেম্বার গলা ভাঙছিল, ঠান্ডা লাগছে। আমি জান্নাতুল স্নিগ্ধা, পিতা আনোয়ার হোসেন। এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আনোয়ার টাকাটা আরেকবার বল। ওই তো বললাম তো, ওই ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। আপনারা যদি আশিকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা না করেন, তাহলে আমি এই গ্রামের সবচেয়ে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। তাহলে তো ওই গেছে। বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। এসব কি আজে বাজে কথা লেখা? বাবা বিশ্বাস করো, আমি সব কিছুই জানি না। কিন্তু এই লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। বাবা আমার মনে হচ্ছে কি আমার এগেইনস্ট একটা কনফিডেন্সই হচ্ছে। আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার, ইংরেজি বাংলা মিলিয়ে তোমার মেয়ে কি করতেছে আমি কিছু বুঝতেছি। যা হবার হয়ে গেছে, মানে মা যা চায় এটা কিন্তু আমার বুঝ আসা। আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না, ভাই আমার কোনো আপত্তি। আপত্তি নাই মানে কি? আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে কেন পছন্দ করবো? একটা গাইয়া ভূত। এই মেয়ে, ওই মুখ সামলায় কথা কবি। রাত বিরাতে আমার বাড়ির যে স্যার এখন নাটক করতেছিস না, চাচা চাচিরও মানবো না, সবার সামনে থাপড়ামো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস করে লইস। চাচা, আপনার একটা কথা বলি, নিজের মায়ের এখনই সামলান, নাইলে তেমন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে, কোন জায়গায় দিয়ে কি অঘটন ঘটাইব, তারপর তুমি কান্দাকাটি করে কুল কিনাটা পাইতাছে না।
আব্বা লো জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তাহলে তো ভাই হয়েই গেল, ছেলে মেয়ে দুজনে রাজি, একটা দিন ফল দিয়ে বিয়ে দিতে। তাহলে আমি আসি। জি বাবা ওরা আমাদেরকে তোমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করলে তুমি কিচ্ছু বলতে পারলে না। তোমাদের না কিচ্ছু হবে না। মামা চলো।